শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সান্তালি ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি শুরু করে দিয়েছি ঝাড়ু দিতে। আর কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারছি না, তার জন্য দুঃখিত গো। কারণ হচ্ছে আমি পরীক্ষা দিচ্ছি, তো তার জন্য আর সংসারের কাজ সামলিয়ে পরীক্ষা দেওয়ার পর হচ্ছে এসে যে ভিডিও এডিট করব কিংবা ভিডিও শ্যুট করব সেটাও পারছি না গো। তার জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমার এই পরীক্ষাটা আর 2 থেকে 3 দিন হবে, তারপর শেষ হয়ে যাবে। তারপর তোমাদেরকে আমি রেগুলার ভিডিও দেবো। আর কি বলো তো, আমার স্ট্যান্ডটাতেও ভেঙে গেছে, তার জন্য ভিডিওটা করতে পারছি না ঠিকঠাক। তো যাই হোক, চেষ্টা করছি, চেষ্টা করলে নিশ্চয় আমি সফলতার দিকে এগিয়ে যাব। তো যাই হোক দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো চলো বারান্দাগুলো ঠিকঠাকভাবে ঝাড়ু দিয়ে নিই, তারপরে হচ্ছে বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বারান্দাগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসছি আগুনে ঝাড়ু দিতে। তো আর কি বলো তো, আমি একটা মানুষ, তোমরা তো বুঝতেই পারছো। আর আমি কিন্তু বিশেষভাবে বলতে চাই হচ্ছে, আমার এই ভিডিওতে অনেকেই সাপোর্ট করছেন আমাকে, অনেক দিদি ভাইয়েরা আমাকে সাপোর্ট করছে, কিন্তু আমি সেভাবে ভিডিও দিতে পারছি না গো। আর হচ্ছে যে দিদি ভাইগুলো আমাকে কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ কি বলো তো, আমরা তো নতুন, আমরা হচ্ছে তোমাদের সাপোর্ট এবং কমেন্টগুলো না পেলে আমরা কিভাবে ভিডিও বানাবো, তাই না? আর তোমরা আমাদেরকে কমেন্ট করলে আমরা ভিডিও বানানোর একটি সাহস কিংবা উৎসাহ পাই আর কি। তো এইভাবেই সাপোর্ট করো দিদি ভাইরা, তোমাদেরকে ধন্যবাদ। তো এদিকে দেখো, এই পাশে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো আগুনের ওই পাশে এখন আমি ঝাড়ু দিচ্ছি। আর কি বলো তো, মাটির বাড়ি বুঝতেই পারছো, আর গাছ আছে, পেয়ারার গাছ আছে আঙিনাতে। তো সবসময় আর খড়ের চুলায় রান্না, তো সবসময় ময়লা পড়তেই থাকে, গাছের পাতা পড়ে আর কি, তো ময়লা হয়ে যায়। আর এদিকে দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে গোয়াল ঘরেও চলে আসছি। আমার ভেড়া থেকে সেখানে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়ার পরে যে ময়লাগুলো তুলে নিচ্ছি, আর আগুনের ময়লাগুলোও তুলে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো, চলো আমি ময়লাগুলো তুলে হচ্ছে আমি এগুলো বাইরে ফেলে দিই। ময়লাগুলো তো তোলা হয়ে গেছে, এখন আমি ফেলে দিয়ে আসি। তো দেখো, ময়লাগুলো ফেলে দেওয়া আসার পর হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘর থেকে যে ছায়াগুলো তুলে নিচ্ছি। তো চলো আমি একে একে ছায়াগুলো তুলে নিই। ছায়াগুলো তুলানো একটা চুলার ছায়া, সেগুলো খড়ের আগুন জাল দিতে এগুলো ছায়া প্রচুর উড়ে, কি বলবো বন্ধুরা। তো একটা চুলার ছায়া আমার তোলা হয়ে গেছে। তো এটা হচ্ছে যে গোয়ালে ঝাড় দিলাম, তো গোয়াল ঘর ওইখানে দেব। আর এই ছায়াটা আমি যেখানে হাঁড়িগুলো ধুই আর কি, তো সেইখানে রেখে দেব। আর প্রতিদিন তো এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, তো একবারে ওইখানে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি প্রতিদিন হচ্ছে হাঁড়ির থালা বাসনগুলো ওইখানে মাজি আর কি। তো চলো, ছায়া তোলা হয়ে গেছে, ছায়াটাকে এখন রেখে আসি। আর অনেক দিন থেকে কিন্তু ছায়া তুলে নিত, দেখো অনেকগুলো ছায়া জড়ো হয়ে গেছে। তো এদিকে দেখো আমার ছায়া তোলাও হয়ে গেছে। তারপর যে চলে আসছে, যে ছায়াগুলো এখানে রেখে দিলাম, আর হুইল আর হচ্ছে এখন
এই ছায়। তো এগুলো কি বলো তো, এগুলো কিসের ছায়? এগুলো হচ্ছে মানে ওই যে মানে যেগুলো ঘুটে দেওয়া হয় আর কি। তো ওগুলো ছাই দিলাম, মানে ঘুটের ছাইগুলো। এগুলো কিন্তু থালি হাঁড়ি মাজতে খুব ভালো হয়। তো চলো একে একে থালি হাঁড়িগুলো মেজে নিই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার থালি হাঁড়িগুলো মাজা হয়ে গেছে। কড়াটা মাজলাম। তো এটা হচ্ছে পানি রাখার হচ্ছে কলসি। তো কলসিটাকে মেজে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, কলসিগুলো না মাজলে না লাল লাল একটা কি আবরণ মানে পানির ইয়াটা বসে যায়। তো যাই হোক, দেখো এখন আমি ধুয়ে নিই একে একে। চলো। আর কি বলো তো বন্ধুরা, আমার হচ্ছে পরীক্ষা দিয়ে এসে হচ্ছে থালি হাঁড়ি মাজা, তারপর হচ্ছে সকালে ঠান্ডার সময় কাজ করার পর আর কি। আর আমার মানে ইচ্ছে করে না যে ভিডিও করি। তো যাই হোক, এখন এটাও করা লাগবে আমার। আর এটা না করলে তো আমারই ক্ষতি না। বন্ধুদের তোমাদের তো কোনো সমস্যা নাই, আমারই সমস্যা। তো যাই হোক, দেখো এইদিকে হচ্ছে আমি হাঁড়িগুলো কলসিগুলো মেজে নিলাম। নেওয়ার পর এখন একে একে প্লেটগুলো গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো, প্রথমে আমি এই গ্লাসটা ধুয়ে নিলাম। তারপরে এটা পরিমাটির হচ্ছে কাপ। তো ওটা ধুয়ে নেওয়ার পর এই যে হাঁড়িটা ধুয়ে নিচ্ছি, ভাতের হাঁড়ি। আর এদিকে দেখো এই যে মুরগিগুলো যে ভাত পড়েছিল এক দুইটা, ওগুলো খাচ্ছে। আর মানে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে আর কি। কী বলতো, আমি থালি হাঁড়িগুলো মাজতে আসলে হচ্ছে ওরা দৌড়ে চলে আসে। কারণ ওই যে এক দুইটা ভাতের দানা থাকে, তো সেগুলো খাওয়ার জন্য দৌড়ে আসে। দেখো আমার থালি হাঁড়িগুলো মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ওই যে ঘর রাখিয়ে দিচ্ছি। আর এদিকে একটা আমার নাতনি আসছে, তোর সঙ্গে কথা বলছি আর আসছি। সকালের টাইমটা তাড়াহুড়াই থাকে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আর থালি হাঁড়িগুলো মাজার পর ধুয়ে নিয়ে আসার পর এদিকে আমি হচ্ছে চলে আসছি চুলায়। তো কি বলো তো, চুলাটা আমি 2 দিন থেকে যাই হোক লিখতে পারিনি। তার জন্য দেখো কি অবস্থা, অনেক জায়গায় মাটি দেওয়া লাগলো আর কি। আর প্রতিদিন লেপা মোছা করলে যাই হোক মাটি দেওয়া লাগে না। তো তাই যার কারণে দিতে পারছি না। তোমরা তো সবই জানো। তো এই যে একটা দেওয়া হয়ে গেছে, আর একটা দিচ্ছি। তো এভাবে সবগুলো একে একে দিয়ে নেবো। আর কি বলো তো বন্ধুরা, আজকে হচ্ছে ভাবছি যে চুলা মানে পুরো চুলাতেই হচ্ছে মানে চুলোর পাড়গুলো যেগুলো গোটা বারান্দাটায় হচ্ছে আমি লেপে নেব। অনেক কয়েকদিন থেকে লেপা হয়নি। আর লেপা হয়নি বলে ভালো লাগছে না। আর আমাদের তো সব সময় বুঝতেই পারছো, মেয়েদের আমরা সব সময় চুলা রান্নাঘরেই থাকি আর কি। তো চুলাটা ভালো না থাকলে ভালো লাগে না, মানে রান্না করতেও আর কি ভালো লাগে না। তো চলো আমি চুলাটা হচ্ছে মাটি দিয়ে নিই আর লেপে নিই, তারপরে তোমাদেরকে লেপার পর পুরো অংশটা দেখাচ্ছি। তো দেখো এই যে লেপা হওয়ার পর কেমন লাগছে জায়গাটা, দেখো কত সুন্দর। তো চুলাগুলা লেপার পর দেখো আমি এদিকে চলে আসছি হচ্ছে মানে হচ্ছে
রান্না করে আগে রান্না করবো। তো রান্না করবো বলতে হচ্ছে এখন মাছ ভাজবো। হচ্ছে মানে এটা হচ্ছে টাকি মাছ, টাকি মাছ হচ্ছে ভর্তা করবো আর কি। তো ভেজে নিয়ে ভর্তা করবো, তার জন্য ওই যে দেখলাম না হচ্ছে মানে মরিচটা আগে ভেজে নিলাম তেলে। তো মরিচ ভেজে নেওয়ার পর হচ্ছে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে নেওয়ার পর তখন পেঁয়াজ ভেজে নিয়ে তখন ভর্তা করবো। তো দেখো ভর্তাটা তোমাদের সঙ্গে আর হচ্ছে রান্নাবান্না বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না, এদিকে রাত হয়ে গেছে। তো রাতে হচ্ছে দেখো যে ভর্তা করব। তো ভর্তা যে ভেজে রাখা পেঁয়াজ, তারপরে মরিচ আর লবণ আর হচ্ছে তেল দিয়ে এগুলো মেখে নিলাম। মেখে নেওয়ার পর হচ্ছে এখন আমি যে মাছটাকে দিয়ে দিচ্ছি। তো চলো মাছটাকে দিয়ে মাছ ভর্তা করার পর এখন খাওয়া দাওয়া করব। আর রাত লেগে গেছে, মানে এটা বিকেলে রান্না করলাম আর কি। সকালে রান্নাটা যাক শেয়ার করতে পারিনি। আর সকালে তো বুঝতেই পারছো মানে যে লেপাটা পারবো, আর তখন চলে গেছিলাম চুলাগুলো লেপে দেওয়ার পর তখন খেয়ে দিয়ে চলে গেছিলাম তাড়াহুড়োতে। আর এখন সন্ধ্যা মানে বিকেলে এসে রান্না করলাম। তো খুব একটা বেশি শেয়ার করলাম না। তো আর কি বলো তো, রান্না করেছি হচ্ছে শাক। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এই যে ভর্তাটা করে নিই। তো দেখো এই যে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। আর যারা খেয়ে দেখোনি তারা একদিন খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি, খুব একটা খারাপ লাগবে না। তো এই যে দেখো এদিকে হচ্ছে শাক, এটাকে আমরা বতুয়া শাক বলি। আর হচ্ছে যে গরম ভাত। তো চলো রাত হয়ে গেছে এখন আর কি। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, এখন হচ্ছে মানে ভাত খাবো। আর তোমরা তো দেখতে পেলে হচ্ছে শাক আর হচ্ছে যে মাছ ভর্তা, টাকি মাছের ভর্তা। তো চলো গরম গরম ভাত খাইয়ে নি। আর আজকের ব্লগ ভিডিওটা এইটুকু।